21শে এপ্রিল 2026 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 5টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টি এবং বাংলায় 45টি শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি এবং বাংলায় 25টি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে 5টি আসন রয়েছে, গ্রেড দেওয়া আছে 13তম এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ থাকতে হবে এবং ক্যাটালগার পদে 1টি আসন রয়েছে, গ্রেড দেওয়া আছে 13তম এবং যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এমএস অফিস এই সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে গ্রেড দেওয়া আছে 14, আসন রয়েছে 1টি এবং যোগ্যতা দেওয়া আছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড দেওয়া আছে 16টি এবং স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 এবং আসন সংখ্যা প্রায় 20টি রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20টি, ইংরেজিতে 20টি, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে 2টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ এবং অফিস সহায়ক পদে 24টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। মডেলার পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে অনন্য স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরমা তৈরিতে বাস্তবিকতা থাকতে হবে। স্টোর কিপার পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য স্নাতক ডিগ্রি এবং স্টোরের কাজের অনুমান 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে বাংলায় 20টি, ইংরেজিতে 20টি শব্দ। গ্যালারি অ্যাটেন্ডেন্ট পদে 4টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, ইংরেজিতে কথোপকথন দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে 1টি আসন রয়েছে যেখানে যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ। ইলেকট্রিশিয়ান পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। রিসেপশনিস্ট পদে 1টি আসন রয়েছে যেখানে যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকৌশলী সহকারী পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রিন্টিং টেকনোলজি এবং 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং প্রার্থীর উচ্চতা অনূন্য 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অফিস সহায়ক পদে 3টি আসন রয়েছে যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী হিসাবে 1টি আসন রয়েছে যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পরিষ্কার
পরিচ্ছন্নতার কাজ এবং যান্ত্রিক ধৌত কাজ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 32 বছর। মন্ত্রিপরিষদ বিভাগে 1 থেকে 5তম ক্রমিকে বর্ণিত পদের জন্য বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। সুতরাং এখানে আগ্রহী প্রার্থীগণকে cabinet.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনটি পূরণ করতে বলা হয়েছে। আবেদনটি অনলাইনে পূরণের শুরুর তারিখ ও সময় হচ্ছে 29 এপ্রিল 2026 এবং সকাল 10টায়, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 28 মে 2026 বিকেল 5টা, এবং উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে, এবং আবেদন করার সময় একটি রঙিন ছবি প্রয়োজন এবং সাথে আপনার নিজ হস্তে স্বাক্ষরের একটি স্ক্যান কপি, যেখানে ছবির সর্বোচ্চ সাইজ হবে 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ হবে 60 কিলোবাইট সর্বোচ্চ। এবং অনলাইনে সাবমিট করার পর প্রার্থীকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তীতে পেমেন্ট কমপ্লিট করতে হবে। এর জন্য মেসেজ অপশনে গিয়ে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে ক্যাবিনেট স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন, এবং পরবর্তীতে একটি রিপ্লাই দিবে আপনাকে, যেখানে আপনার নাম থাকবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে। এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে ক্যাবিনেট স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন, এবং কংগ্রেচুলেশন একটি মেসেজ দেখানো হবে যেখানে আপনার নাম থাকবে এবং পেমেন্ট সাকসেসফুল এই শব্দটি দেখাবে, এবং এটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি চাইলে পরবর্তীতে আপনার পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং এই বিজ্ঞপ্তির বিস্তারিত যদি জানতে চান তবে cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পেতে পারেন। এমনকি ক্যাবিনেটের নিজস্ব ওয়েবসাইট cabinet.gov.bd এখানে গিয়েও আপনি চাইলে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। সুতরাং আরেকটি সহজ উপায় রয়েছে, এখানে একটি কিউআর কোড রয়েছে। এই কিউআর কোড বারকোড স্ক্যান করেও আপনি চাইলে ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পড়ে নিতে পারবেন বা জানতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আগামীকাল থেকে আবেদনটি শুরু হবে। আমি চাই আপনারা সকলেই আবেদনটি পূরণ করুন, এবং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।